অভিযোগগুলো আছে সেই অভিযোগের উত্তরে আপনাদের কোনো প্রত্যুত্তর না থাকলে বড় ধরনের ব্যবস্থা নিব। আপনারা সরকার নির্ধারিত 1728 টাকা, তাই না? হ্যাঁ, কিন্তু বিক্রি করছেন তো বেশি। সরকার নির্ধারিত মূল্য 1728 টাকা গ্যাসের দাম, কিন্তু আপনারা বিক্রি করছেন বেশি দামে। কারণটা কি আপনাদের? বেশি স্যার, এটা আমাদের মনে করেন ডিউ রেট। হ্যাঁ, ডিউ রেটটা ওনারা বেশি দামে কেনা আপনাদের? বেশি দামে কেনা? চালানের মধ্যে ওনারা সঠিকই বলে দেয় না। না না, সেটা আপনাদের রেসপন্সিবিলিটি, এটা ভোক্তার উপরে তো যাবে না। আপনারা ভোক্তার উপর দিয়ে এত টাকা কেন বেশি নিচ্ছেন? আমাদের সরকারি রেট যেটা, আমরা ওই রেটে তো আমরা নিতে পারি, পাই না মাল, বুঝছেন? আমাদের একটু বেশি কেনা লাগে, এই জন্য এগুলা। আচ্ছা, ডিএসবি ভিডিও করার দরকার নেই, আপনি ডিএসবি তো ইয়ে নেন, আপনি আমাকে দেন তো, দেখেন দেখে, আপনার কাগজ দেখান। আমার কাগজ তো আমি দেখাতে পারবো না। কেন? কারণটা কি? কাগজ নেই, কারণটা কি? এরকম ওইটার সাথে কোনো মিল নাই। আরে মিল নেই কারণটা কি? চালান নেই আপনার? আপনি কি তাহলে এটা কি যদি বলতে পারে যে আপনি ইউ হ্যাভ টেকেন ইট ইলিগালি, আপনি এটা ইলিগালি তাহলে নিয়ে আসছেন অনেক জায়গায়, ইউ হ্যাভ এক্সটর্টেড ইট। আমি এখান থেকে আমি করে ওই হেড অফিসে পাঠাই দিই, ওই যে সাহেবের যে আছে না কলেজ গেট পাম্প, ওখানে ওই চন্দ্র দাদার কাছে পাঠাই দিই ওনার কাছে। এবার আমি বলে আপনি শোনেন, আপনার লাস্ট পর্যন্ত 1530 টাকা দিয়ে কেনা, এটা আপনি বাজারে বিক্রি করছেন এটা 2000 টাকার উপরে। না স্যার, এরকম আচ্ছা ঠিক আছে, আমার কথা সঠিক না, আবার আপনি আপনার সঠিকতার উত্তরে প্রমাণ দেন। মনে করেন আমি যেগুলো বলছি বা যেগুলো জানছি, আমার উত্তর যদি সঠিক না হয় আপনি তার উত্তরে প্রমাণ দেন। আমাদের কাছে অভিযোগ আপনি 2000 বা তার তদূর্ধ্ব বিক্রি করছেন, ভাউচার দিচ্ছেন না, ভাউচার দিচ্ছেন না, তার বেশি বিক্রি করছেন। আপনার কেনা ছিল 1530 টাকা, আপনি অধিক দামে আপনার এটা বিক্রি করছেন। যেমন আমি বসুন্ধরাতে গেলাম, সহজ বিষয়, বসুন্ধরা কত টাকা কিনছে আমাকে দেখা যায় 1633 টাকা, তারপরে 110 টাকা ইউনিট প্রতি প্রাইস দেখাইছে, তারা দিতে হয়েছে। এবার কি তাহলে তার দাম হয়ে গেছে 1744 টাকা, সরকার নির্ধারিত ছিল কত? 1728 টাকা। তাহলে এটা আমরা উপরে ধরবো, কারণ বসুন্ধরার জায়গায় বসুন্ধরা ঠিক আছে, তার আউটলেটে ঠিক আছে, আর সে ভাউচার সে দিচ্ছে, সে মেনটেন করতেছে। এবার আপনি তাকে আমরা কিছুই বলিনি, আমি বলছি ঠিক আছে আমরা উপরে যেটা আছে তাদেরকে আমরা অ্যাড্রেস করবো। তা আপনি আপনার সপক্ষে যেগুলো আছে সেগুলো দেখেন, আমি চলে যাই, আমি উপরে ধরি, আপনার কাজ শেষ। কিন্তু আপনি যদি দেখাতে না পারেন তাহলে তো আপনারটা আমি সিল করে দিব, জরিমানা করে দিব, অনেক কিছু ব্যবস্থা নিব। না, আমি বিক্রি করে যাই। গতকালকে বিক্রি করছেন, আচ্ছা আপনার ডকুমেন্টস দেন, কবে কত ডি আনছেন আর কিছু না কিছু ডকুমেন্টস আপনাদের দেখাইতেই হবে। ঘটনা হচ্ছে, আমি স্যার আমি যা সত্য বলতেছি, আমি করি প্রত্যেকদিন যা বিক্রি হয় এটা শিট করে আমি ওখানে পাঠাই দিই, ওটার সাথে ভাউচারটা ওখানে জমা হয়, বুঝছেন? কোথায় যোগ হয়? আর এই আমাদের হেড অফিস হচ্ছে ফরিদপুরে, ওখানে দিই। হ্যাঁ, তা দেন, সেটা কত করে পাঠাইছেন দেখি, আমি সেটা কত করে আর বেচছেন, এটা হ্যাঁ, কত করে বিক্রি করছেন? তাদের তো একটা ভাউচার আছে ভাই, আপনি বুঝেন, তাদের একটা ভাউচার আছে না, ক্রয় তো একটা ভাউচার আছে। 4 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, 10 দিন আগে যেটা লাস্ট চালান পাইছেন সেটা দেখেন আমাকে। চালানটা স্যার ওখানে আমি জমা দিয়েছি স্যার। আপনার এখানে কোনো লেজার বা তা বলেন ওইখান থেকে নিয়ে আসতে বলেন, এই তো কাছেই তো। 2000 বেশি না স্যার, আমরা 1900 টাকা বেশি, যা সত্য। আচ্ছা 1900 টাকারে ভাই আপনি কেন বিক্রি করবেন? কারণ তো আপনার 1530 টাকা দিয়ে কেনা, আপনি 1728 টাকা তাহলে ভালোভাবে লাভ হয়ে যাচ্ছে, আপনি কেন বিক্রি করতেছেন বেশি দামে? 1800 সামথিং আমাদের ই পড়ে কিনা। তা আমাকে সেটা দেখান। আরে ভাই আমি তো আপনাকে জরিমানা করতে চাই না, মূল জিনিসটা বুঝেন। আপনি আমার সপক্ষে জিনিসগুলো দেখান, কিন্তু না দেখাতে পারলে তো আমাকে ব্যবস্থা নিতে হবে। এখানে অনেক মিডিয়া কর্মী আছে। এখন আমি যদি আপনি যদি দেখে ভাউচার দেখায়, অনেক ডিফারেন্স হবে, অনেক কম, কারণ ওনারা ওইটা সঠিকটা লেখে না। সেই ভাউচারটা দেন। আরে সেটাই তো ওরা দেখালো, যে ওরা 1633 টাকা কেনার পরে ইউনিট পরে 100 কত টাকা, 130 টাকা না কত টাকা, 110 টাকা, 110 টাকা প্রতি ইউনিটে দিচ্ছে, চালানে দিচ্ছে, মোবাইল মেসেজে দিচ্ছে, সব দেখাইছি তো। তা আপনি দেখেন আপনার এরকম কিছু, ডকুমেন্টস দেখাইছে আপনি ওখানে পাঠিয়ে দিচ্ছি, আমি দ্বিতীয় অফিসে যাবো। ওখান থেকে নিয়ে আসতে বলেন। আপনি ওখানে যোগাযোগ করেন। আরে আমরা কিন্তু ভয় পাচ্ছি না, আমি ম্যানেজ করে নিয়ে যাচ্ছি না। বলে দিচ্ছে, উনি বুঝতে পারতেছে না, এটা হচ্ছে ভ্রাম্যমাণ অভিযান। আপনি ওখানে পাঠাই দিয়েছেন, ওখানে উনি এখন আসতে বাধ্য, আপনি ফোন দেন, কাগজ নিয়ে আসতে বলেন। আপনার যে মালিক এই ব্যবসা, আপনি তো ম্যানেজার, জরিমানাটা হবে তো মালিকের যাবে, আপনি যাবে না, আপনি তো কথাও বলতে পারেন না। এখানে আইসে ভ্রাম্যমাণ অভিযান চলছে, আপনি এখন ম্যানেজার থাকুক যা থাকে, এর উপরে যারা আছে তাকে ডাকবেন, কাগজপাতি দিবেন, কাগজপাতি দেখাইতে পারলে উপযুক্ত পুলিশ আপনাকে না হলে কিন্তু আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা হবে। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ বা বিক্রয় না করার জন্য ভোক্তা অধিকার আইনে মানে এটা 45 ধারায় আপনাকে 50 টাকা জরিমানা, এবং আপনাকে নির্ধারিত দাম ভোক্তা অধিকার আইনে 40 ধারায় নির্ধারিত দাম অপেক্ষা বেশি দামে বিক্রয় করায়
আরও 50 টাকা অর্থদণ্ড বা 1 বছরের কারণ উভয় দণ্ড বিধান আছে। অর্থাৎ এই 2 অভিযোগে আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা যাবে কিন্তু। সুতরাং মাথায় রেখে আপনি চেষ্টা করেন জরিমানা না হওয়ার, আপনার পক্ষে যাওয়ার, সেটা করেন আমাদেরকে আপনি বোঝান। ভাই আপনি বুঝছেন